এখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে উপদেষ্টা সবাই বাংলাদেশে চিকিৎসা করতে হবে এবং সেই ব্যবস্থা এই দেশের জনগণ চায়। একটা এমআরআই মেশিনের দাম 10 কোটি টাকা হলে সেটা 18 কোটি টাকায় কিনে 1 বছর পরে নষ্ট হয়ে যায়। সে এমআরআই খরচ পড়ে একটা 18 থেকে 20,000 টাকা। আমরা জিরো টলারেন্স পলিসি অ্যাডপ্ট করব। সরকারের 90 দিনে স্বাস্থ্য খাতের মধ্যে যে ভিজিবল পরিবর্তনটি আনবেন, ওনারা আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় দৃশ্যমান পরিবর্তন আনবেন এবং স্বাস্থ্য খাতকে জনমুখী করবেন এবং সেই 90 দিনের কাউন্টডাউন আজকে থেকেই, এখন থেকে। ঠিক আছে, বিরোধী আন্দোলন করতে গিয়ে যে ছাত্র জনতা যারা আহত হয়েছেন তাদেরকে এক্সক্লুসিভলি ডেডিকেটেড ওয়েতে একটি চিকিৎসা করার পিছনে কারণ হচ্ছে যে এই যারা এখন ভর্তি আছেন 500-র উপরে, এদের প্রত্যেকেরই মৃত্যুর ঝুঁকি রয়েছে ইনফেকশন থেকে। তো এই ইনফেকশন যদি আমরা প্রিভেন্ট করতে না পারি, আমাদের এই ছাত্রদের কিন্তু মৃত্যু ঝুঁকি থেকে আমরা কমাতে পারবো না। যে কারণে অ্যাটেন্ডেন্টের যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি, আপনারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা যেটি ওনারা বললেন, প্রত্যেক পরিচালক, প্রত্যেক স্বাস্থ্য ব্যবস্থাপককে আমরা বলেছি, আপনাদের যদি সার্ভিসে কোনো গ্যাপ থাকে, আপনাদের যদি দুর্বলতা থাকে, আপনাদের ট্রলিম্যান যদি টাকা নেয়, আপনাদের পরীক্ষা নিরীক্ষা করতে যদি তারা নিগ্রহের শিকার হয়, ব্লাড ব্যাংকে যদি নিগ্রহের শিকার হয়, তাহলে ছাত্র জনতা কিন্তু আপনাদের উপরে কোনোভাবে ছেড়ে দিবে না। সুতরাং আপনারা আপনাদের অবস্থান থেকে প্রত্যেক পরিচালক স্ব অবস্থানে তার দায়িত্ব যথাযথভাবে পালন করেন। চিকিৎসকরা যার যথাযথ দায়িত্ব পালন করবেন এবং প্রত্যেকটি হাসপাতালে একটি অভিযোগ বাক্স খোলা হয়েছে, যেটি লাল একটি অভিযোগ বাক্স থাকবে। যে কেউ যে কোনো হাসপাতালে, সেটি সরকারি হোক বেসরকারি হোক, প্রতারিত হলে পরে সেই অভিযোগ বক্সে অভিযোগ দান করবেন এবং 24/7 হেল্প ডেস্ক থাকবে। এই স্বাস্থ্য ব্যবস্থা ওভারনাইট পরিবর্তন করা সম্ভব না, কিন্তু আমরা যেটি চিন্তা করছি, স্টেটের অনেক বড় দায়িত্ব, যেটি আজকে বলা হচ্ছে বেসরকারি খাতে সরকারি খাতে কেন মানুষের চিকিৎসা ব্যয় বাড়বে, আউট অফ পকেট এক্সপেন্ডিচার এত বেশি হবে কেন? এটা হচ্ছে স্টেটের রেসপন্সিবিলিটি। স্টেটকে দায়িত্ব নিতে হবে সার্বজনীন স্বাস্থ্য এবং চিকিৎসার জন্যে। কোনো মানুষেরই নিজের পকেট থেকে স্বাস্থ্য ব্যবস্থা দেওয়ার কথা না, এটি তার মৌলিক দায়িত্ব। সুতরাং এটা রাষ্ট্রীয় একটি ইন্স্যুরেন্স পলিসি করতে হবে, যার মধ্য থেকে সবাই এমপ্যানেল প্রাইভেট হসপিটাল এবং গভর্নমেন্ট হসপিটালে কোনো নাগরিককে যাতে কোনো অর্থ দিতে না হয়। কারণ এই যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, আপনারা জানেন বাংলাদেশে এখন 1 লক্ষ ডায়ালাইসিস মেশিন দরকার। 4 থেকে 5 লক্ষ রুগী কিডনি ডায়ালাইসিসে ভুগছে, এন্ড স্টেজ রেনাল ফেলিওরে ভুগছে। তো এত রুগী যারা ডায়ালাইসিস করছেন, একজনের প্রতি মাসে 50,000 টাকার বেশি খরচ হয়। মানুষ দরিদ্র সীমা থেকে দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। এই জিনিসটাকে কখনোই অ্যাড্রেস করা হয়নি। সুতরাং এটি রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেকটি নাগরিকের চিকিৎসা নিশ্চিত করা এবং এই চিকিৎসা ব্যয়